আজকে আমি একটি বাস্তব কথা বলে যাচ্ছি। তো কাউকে দেখে কেউ কপি করা যাবে না, কারণ কপি করলে তো তুমি তারটা দেখে তুমি কপি করছো না। তো নিজে কিছু চেষ্টা করো, নিজে কিছু করার জন্য চিন্তা ভাবনা করো। কারণ একটা কথাই আছে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। কথাটা হচ্ছে এরকম যে অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে, ঠিক আছে, নিজের বুদ্ধিতে ফকির হওয়া সেটা হচ্ছে অনেক ভালো, অনেক বুদ্ধিমানের কাজ। ঠিক তেমনই কিছু কিছু মানুষ রয়েছে তোমাকে দেখে কপি করছে, তুমি যেটা করছো ঠিক ওটাই ওই করছে। তো সেটা হচ্ছে কপি করা। তো কাউকে দেখে কেউ কপি করবে না, নিজে কিছু করার চেষ্টা করো, নিজে সাফল্যটাকে নিজে বজায় রাখো, আর নিজে কিছু করবার জন্য উৎসাহিত করো, আর নিজে চেষ্টা করো যেটা আমি করব এটাই হবে। আর অন্য কেউ করছে সেটা দেখবে কপিরাইট স্ট্রাইক পড়বে তোমার, যেটা লাইভে হোক বা তোমার যেটা চ্যানেল আছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক তোমার এটাতে যাবে। তো ঠিক তেমনই একটা মানুষের সাথে তুমি যদি এটা নিয়ে কম্পেয়ার করো, সেটা তোমার উপরেই যাবে। কারণ হিংসা মানুষকে পতনের দেখায়। হিংসা করলে আপনি ধ্বংস নিজেই হবেন, তো কেউ হবে না। সেটা হচ্ছে এরকমই একটা গল্প রয়েছে। তো কাউকে দেখে কেউ যদি হিংসা করো, সেটা নিজের পায়েই পড়বে। কথায় আছে উপর হয়ে শেপ দিলে নিজের গায়ে পড়ে। তো ঠিক তেমনই একটা কথা রয়েছে যে কাউকে দেখে কপি করা যাবে না, কারণ তুমি নিজে চেষ্টা করো, ওর যেটা হয়েছে তার থেকে তোমার একটু বেটার হবে, প্লাস একটু সময় নিও। তাই তুমি তারটা দেখে কপি করবে না, কারণ লাইফে নিজে চেষ্টা করাটাই হলো সাফল্য আর বুদ্ধিমানের কাজ। তো কথাটা কেউ খারাপ পাবেন না। তো আমি এটাই বলবো যে কাউকে দেখে কেউ কপি করা যাবে না, নিজে কিছু চেষ্টা করো, তারপরেই আসল ফল পাবেন। আর উপরের যে রয়েছে ভগবান, তিনি তো দেখছেন তুমি কাউকে দেখে কপি করছো, তো কপি করা যাবে। কপি করলে কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেম হয়। সেটা হচ্ছে ইউটিউবে মারলে এটা ক্লেম করা যায়, কিন্তু কারোর সাথে করলে সেটা ক্লেম করা যায় না, সেটা তার মনে কষ্ট পায়, তার মনে আঘাত পায়। এমনই তুমি কারোটা দেখে কোনোদিনও কপি করবা না, নিজেই কিছু করার চেষ্টা করো আর নিজের পথে এগিয়ে যাও। বাস এটাই লাইফ, এটাই রিয়েল লাইফের স্টোরি অফ দ্য মোমেন্ট। আজ তোমাকে দেখে লোক হাসছে, ও এটা বলছে, ও এটা বলছে, তো এটা শুনে তুমি পিছিয়ে যাবে, সেটা করবে না। লোকে কি ভাবলো, লোকে কি বললো, লোকে কি করলো, তা দেখার বিষয় না। তুমি যেটা করবে, তুমি যেটা ভাববে ঠিক এটাই হবে, আর তুমি যেটা চাইছো ঠিক ওটাই হবে, কিন্তু একটু সময় লাগবে। বাস এটাকেই নিজের মাইন্ডে সেট করে রাখো। এটাই হচ্ছে একটা ছেলের জীবনে একটা জিদ, আর এটা হচ্ছে একটা মানুষের লাইফের একটা পার্ট। কেউ কষ্ট পেলে চোখ খোঁজার চেষ্টা করে, আর কেউ কষ্ট না পেলে চোখ খোঁজার চেষ্টা করে না। তো ঠিক তেমনই একটা ছেলের জীবনে কষ্ট করে এগিয়ে যাওয়াটা হচ্ছে রিয়েল লাইফ স্টোরি। তো কষ্ট করে সাকসেস হওয়াটা একটা পার্ট। আর কারণ কষ্ট না পেলে কেউ কোনোদিনও সুখী হয়। তাই কারোর জীবনে সবসময় ভালো সময় থাকে না, হয়তো আজ তোমার ভালো কাল আমার। তো ঠিক তেমনই যখন ভালো সময় আসবে, তখন তুমি ভালোর সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক খারাপ ব্যবহার করবে না, কারণ সেটা তোমার একটা পার্ট হয়তো থাকতে পারে। ঠিক তেমনই উপরওয়ালা যখন চাবে তোমাকেই সব কিছু উজাড় করে দেবে, আর তুমি তাকে বিশ্বাস রাখতে হবে তার উপর, মানুষের উপর নয়। মানুষ কি ভাবলো কি বললো তাতে তোমার কিছু যায় আসবে না, কারোটা তুমি দেখবাও না, কারোটা খাবাও না, কারোটার সাথে কোনো কম্পেয়ারও করবে না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা, কারণ তোমার লাইফ, তোমার স্ট্র্যাটেজি তোমার কাছে, তুমি যেটা ভালো মনে করবে তাই করবে। আর একটা কথাই আছে না যে অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো। ঠিক তেমনই তুমি এই কাজটাই করবা, কারণ এটা হচ্ছে একটা তোমার লাইফের পার্ট একটা। কারণ তোমার ব্যর্থতার গল্প তোমার কেউ শুনবে না, কারণ তোমার ফ্যামিলি শুনবে। কারণ সেটা হচ্ছে তোমার ফ্যামিলি জানবে তোমার ভালো বিষয়টা বা খারাপ বিষয়টা তোমার কোনটা, বা তোমার কমজোরি কোনটা। ঠিক তেমনই কারোর সাথে তোমার যেটা ভালো গল্প সেটাও বলবা না, কারোর সাথে খারাপ সেটাও বলবা না, সবার সাথে সেমভাবেই কথা বলবা, সেমভাবেই ভালো থাকবা, যাতে লোক বুঝতে না পারে যে তোমার মনটা দুর্বল আছে বা তোমার। কারণ সে যখন জানবে তোমার মনটা দুর্বল, তখন সে তোমার দুর্বল জায়গাতে আঘাত করবে। তো ঠিক এই কাজটা করা যাবে না, যে কারোর সাথে বলা যাবে না। আর এটাই হচ্ছে একটা কথা যে আমি বলবো সবাই শুনবা, কথাটা মন দিয়ে শুনবা। কষ্ট করো জীবনে, একদিন সাফল্য ঠিক আসবে। দেখি কপি করে সাকসেস হওয়ার থেকে কষ্ট করে সাকসেস হওয়াটা লাইফের একটা পার্ট হয়ে জন্ম নেবে, সেটা একদম শুরু থেকে স্ট্রং হবে। আর তুমি যদি কপি করো, সেটা মাঝখান থেকে হইতেছে কথাটা, মাঝপথ থেকে শুরু হচ্ছে, তো সেটা চিরস্থায়ী না। যেটা কষ্ট করে আর্নিং করে তুমি উপর লেভেলে পৌঁছাবে, সেটা হচ্ছে তোমার জীবনে একটা সাকসেস। ঠিক আমি এটাই বলবো সবাইকে যে নিজের বুদ্ধিতে চলো, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হয়ে ঘরে বসে থাকো। বাস এটাই হচ্ছে একটা সাকসেস। নিজের স্ট্রাগলকে আরও স্ট্রং করো, আরও সাকসেস হওয়ার জন্য একটা চেষ্টা করো, যে ওরটা দেখে কপি করে করবা এটা করবা না কখন, তাহলে তুমি লাইফে কোনোদিনও এগোতে পারবে না। তুমি নিজে চেষ্টা করো, তাহলে সব ঠিক। আর বাকি তো রয়েছে রাধে।